আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সময়টার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, আদায় করা শেষ হবে না। কত মানুষ হসপিটালে আইসিইউতে আছে, কত মানুষ হসপিটালের বেডে আছে, কত মানুষ জেলখানার মাঝে বন্দী অবস্থায় আছে, কত মানুষ এই সময়টার মাঝে মহান মালিকের ডাকে সাড়া দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জি, যেখানে যাও মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমায় ঠিক কেড়ে নিবে, পাবে না কোনো পরিত্রাণ। পৃথিবীটা হলো খাঁচার মতো, আমরা মানুষ যারা আছি আমরা হইলাম পাখির মতো। যেখানে যাই, যত দূরে যাই, ওই খাঁচা থেকে আমি আপনি কখনই বের হতে পারবো না। কোনো না কোনো একদিন দেখবেন মহান মালিক রব যখন আপনাকে আমাকে পছন্দ করবেন, আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ও আজরাইল, এই যে তার নামের লিস্ট, তাকে নিয়ে আসো। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর জায়গা, চিরস্থায়ীর জায়গা এই দুনিয়াটা না। এই জন্য মাঝে মাঝে অনেকে হয়তো চিন্তা ভাবনা করে, আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমার দাদা মারা গেল, দাদি মারা গেল, চাচা মারা গেল, চাচি মারা গেল, ভাই মারা গেল, বন্ধু মারা গেল, অমুক আত্মীয় মারা গেল, প্রতিবেশী অমুক মারা গেল, তমুক মারা গেল, আমি বোধ হয় মরব না। আসলে এই যে আশেপাশে যারা ইন্তেকাল করলো, আপনার আপনজন, আমার আপনজন, নিকটতম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করলো, এই ইন্তেকালের খবরটা আমাকে আপনাকে দিল, শুনলাম অমুক ইন্তেকাল করেছেন, আমরা গেলাম, তার জানাজা পড়লাম, তাকে গোসল দিলাম, বা তাকে গোরস্থানে নিয়ে তাকে দাফন করলাম। এইগুলা কিন্তু করলাম ঠিকই, কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে, যে তুমি আজকে অন্যের জানাজা দিছো, তোমারও জানাজা কোনো না কোনো একদিন অন্য কেউ দিবে, তুমি প্রস্তুত হয়ে থাকো। তুমি অন্যকে দাফন করার জন্য আসছো, কবরে নামছো, লাশটা তো থুইয়া তুই কবরে তুমি রইলা না, তুমি তো আবার লাভ দুইটা গেলা। একটা সময় আসবে তোমাকে এরকম কেউ না কেউ ওই কবরে থুইয়া লাভ দেয়, তারাও উইটা যাইব। এটা তোমার জন্য মেসেজ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। অতএব মরণকে ভয় পাইয়া কোনো লাভ আছে? আপনি, আমি, আমরা বাঁচার জন্য কত না চেষ্টা করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাঁচার জন্য হসপিটালে, সিঙ্গাপুর মাউজ এলিজাবেথ হসপিটালে, বিভিন্ন বড় বড় কান্ট্রিতে বড় বড় হসপিটালে, ওই ইন্ডিয়াতে ওই ওপেন হার্ট সার্জারি, অমুক এটা তমুক এটা, কত টাকা নষ্ট করতেছে কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচা কি যাবে? বাঁচা যাবে না। তারপরও মানুষের যতক্ষণ দম থাকে ততক্ষণ কে কতটুকু কম করে? সবাই তো বাঁচতে চায়, আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু আমরা কেউই বাঁচতে পারবো না। আমাদেরকে মৃত্যুর পেয়ালা
চুমুক দিতেই হবে, কথা ঠিক কিনা? মরতে হবে, এটাই চির সত্য কথা। এই যে অক্সিজেন নিচ্ছি, হসপিটালে যান, একটা রোগীকে অক্সিজেন দিতে গেলে টাকা লাগে, লাগে কি লাগে না? এই অক্সিজেন শেষ হয়ে গেলে আবার একটা অক্সিজেনের বোতল আনা লাগে। তাকে ডাক্তার বলতেছে তাকে অক্সিজেন যতক্ষণ দিবেন ততক্ষণ সে একটু ঠিক থাকবে। আমরা তাকে বাঁচানোর জন্য হসপিটাল থেকে অক্সিজেন কিনা তাকে ব্যবহার করতেছি। এই যে সুস্থ আছি, আল্লাহর দেওয়ার নেয়ামত অক্সিজেন, আমরা যে আমি আপনি যে প্রতি শ্বাসে শ্বাসে নিচ্ছি ছাড়ছি, এটার জন্য আল্লাহকে কয় টাকা দিছি? আল্লাহ কয় টাকা চাইছে? আল্লাহ বলতেছে আমার নাজ নিয়ামত যা কিছু আছে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি একমাত্র আমার বান্দার জন্য। কন্যা সুবহানাল্লাহ। 18,000 মাখলুক বলি, অগণিত মাখলুক। 18,000 একটা বলার কথা বলি। আপনি এখন যদি ন্যাশনাল জিওগ্রাফি যদি খুলেন, ওই চ্যানেলে দেখবেন যে কত জাতের প্রাণী যে আছে এর আগে আপনি দেখেনি নাই। তাহলে 18,000 মাখলুক আমি আপনি আমরা বলি, জানি, শুনি, কিন্তু কত হাজার যে মাখলুক আছে, কত লক্ষ যে মাখলুক আছে, এটা আল্লাহ পাকই ভালো জানে, আমার আপনার জানার বাইরে। ভাই, এতগুলা প্রাণী, এত কিছু, এত গাছ, এত নদী নালা, এত মাছ, এত কিছু কার জন্য? একমাত্র বান্দাদের জন্য। কথা ঠিক কিনা? আর এই নাজ নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, তার জন্য তার বিনিময় আল্লাহকে কি দিছি? আল্লাহ কি কিছু চাইছে আমার আপনার কাছ থেকে? আল্লাহ আমার আপনার কাছ থেকে কিছুই চাই নাই। আল্লাহ বলছে, ও বান্দা, তুমি শুধু একবার বলবা সুবহানাল্লাহ, একবার বলবা আলহামদুলিল্লাহ, একবার বলবা আল্লাহু আকবার, একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, তুমি আমার কুদরতি পায়ে তোমার শির লুটায় দিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যাব, এত খুশি হয়ে যাব, বান্দা তোমার নিয়ামত আমি বাড়ায় দেব। কন্যা সুবহানাল্লাহ। সাথের কত আপনজন, কত পরিচিত জন, বন্ধু বান্ধব দুনিয়ার থেকে চলে যাইতেছে, আর আমাদেরকে মেসেজ দেওয়া যাচ্ছে যে তোমরাও প্রস্তুত হও। ঢাকা কমলাপুর গেলেন, চট্টগ্রাম যাবেন, আমাদের গাড়ি যারা আগের টিকিট কাটছে, সংগ্রহ করছে কাউন্টার থেকে, যারা আগের যাত্রী তার আগের গাড়িতে চলে গেছে। আমরা হইলাম পিছনের যাত্রী, পিছনের টিকিট কাটা। যখন গাড়ি আসে দেখবেন কমলাপুরের মাঝে কার আগে কাটা গাড়ির মাঝে জাগে উঠবো। কথা ঠিক কিনা? কার আগে, মানে টিকিট কাটা আছে, সিটও তার কাটা আছে, মানে আর আগে কাটা যায় উঠবো, পাল্লা পাল্লি লেগে জায়গা, দৌড়াদৌড়ি লেগে জায়গা, কম্পার্টমেন্ট খুঁজে ক না খ, ক ভাই ক কি, ক কাওয়ার ক কোনটা, কই যে সামনে, ক খরগোশের খ কোনটা, কয়টা, ক জ কোনটা, ক কোন জ, ঝাড়ুর জ না জগের জ, ক ঝাড়ুর জ, কই যে সামনে, কয় কি কয় না। এই যে তাড়াতাড়ি পাল্লা পাল্লি করে উঠতে গেলেন গা। যারা আমাদের আগে টিকিট সংগ্রহ করছিল তারা আমাদের আগের যাত্রী আগে চলে গেছে, আমাদের টিকিট হলো পরে সংগ্রহ করা। অতএব পরের গাড়ি, গাড়ি যখন আসবে সেই গাড়িতে আমাকে আপনাকে চড়তে হবেই। কেউ এখানে থাকার জন্য আসি নাই। এই জন্য মরার আগে আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। মরার আগে কি করতে হবে? মরতে হবে। বেজার হইতেছেন না? মরণের কথা স্মরণ করতে হবে। আপনি আমি যদি মরার কথা যদি স্মরণ না করি, কলব মইরা যাইব। আর মরা কলবের মাঝে কোনো কিছু উজ্জীবিত হবে না। এই কলবের মাঝে আল্লাহর নূর উদ্ভাসিত করতে গেলে, উজ্জীবিত করতে গেলে কি করতে হবে? বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে।
মরার আগে যদি মরতে পারেন ওই মরণে আপনার কোনো ব্যথা রবে না, কোনো ভয় রবে না। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। এক রাজা একটা তোতা পাখি পালতো। কি পাখি? তোতা পাখি পালতো। বাড়ির মাঝে যারা দেখবেন অনেকে বিড়াল পালে, অনেকে কবুতর পালে, পালে কি পালে না? অনেকে আবার কুকুরও পালে। বাইরের বিভিন্ন দেশের কুকুর পালে কি পালে না? এই কুকুরের যেই খাওয়ান খাওয়ায় এই খাওয়ান কোনো মানুষেরও খাওয়ায় না। কথা ঠিক কিনা? যারা বিড়াল পালে যারা বিড়ালের তলে যে টাকা খরচ করে এই টাকা মনে হয় নিজের জন্য এত টাকা খরচ করে না। কারণ এটা শখের জিনিস। শখের তোলা কত আছে না? 80 টাকা। কথার কথাই রাজায় তোতা পাখি পালতো। আগে তো মানুষ বিভিন্ন জায়গায় আপনার ওই যে নৌকা কইরা তারা বাণিজ্যে যাইতো, মানে ব্যবসা করতে যাইতো এক দেশের থেকে আরেক দেশে। মানে কিছু এই দেশের মাল নিয়ে ওই দেশে ব্যস্ত, আবার ওই দেশের থেকে মাল নিয়ে আবার এই দেশে ব্যস্ত। এরকম ছিল কি ছিল না? বন্ধুরা আমার, রাজা এবার কি করলো? বাণিজ্য যাবে। রাজ দরবারে তার বিবি বাল বাচ্চা সকলকে ডাইকা বলতেছে, বিবি রে, ও আমার আদরের সন্তানেরা, আমি 2-3 মাসের জন্য বাণিজ্যে চলে যাব। তোমাদের কার কি প্রয়োজন বলো, কার জন্য কি আনবো? এবারে বিবি বলে, স্বামী আমার জন্য মুখ নেন। মেয়ে বলতেছে, বাবা আমার জন্য এইটাই নেন। ছেলে বলতেছে, বাবা আমার জন্য এইটাই নেন। এক একজনের এক একটা চাহিদার কথা রাজাকে বলল। রাজা সবার কথা শুনলো। এবার রওনার পথে এবার যখন যাইতেছিল হঠাৎ রাজার জেনে আসলো আমার পোষা পাখিটা, পোষা তুতাটা। এবার তুতাটার কাছে গেল, যায় বলতেছে, তুতা রে, ও তুতা, আমি তো 2-3 মাসের জন্য সফরে চলে যাচ্ছি, বাণিজ্যে চলে যাচ্ছি, বলো বলো তোমার জন্য কি আনবো? তোতা বলতেছে, রাজা, ও রাজা, আমার জন্য কোনো কিছুই আনা লাগবে না। যদি পারেন আমার একটা সংবাদ একজনের কাছে পৌঁছাইয়া দিয়েন। কার কাছে? আমার জাতি ভাই আমার মতো কোন তোতার সাথে যদি পথের মাঝে যদি আপনার সাথে যদি দেখা হয়ে যায়, ও রাজা, তখন আপনি সেই তুতাকে বলে দিয়েন, তুতারে, তোদের মতো একটা তুতা আমার বাড়িতে বন্দি আছে। রাজা বলে, তুতা পামুকে আর কমুক, যদি দেখা হয় তাহলে কইয়েন, না দেখা হলে তো কিছু কোনই লাগবো না। এবার রাজা বাণিজ্যে চলে গেলেন। বাণিজ্য থেকে ফিরে আসার পথে অনেক ক্লান্ত হয়ে গেছেন। নদীর পারে বড় বড় বট গাছ ছিল আগে পরে, কথা ঠিক কিনা? এখনো প্রায় জায়গায় দেখা যায়। এবার রাজা বলতেছে, ও নৌকার মাঝি, ওই বট গাছের গোড়ায় নিয়া নোঙ্গর ফেলো, এখানে একটু বিশ্রাম নিব, একটু রেস্ট নিব। এবার নৌকার মাঝে কি করলেন? নৌকাটা ওই নদীর পারে বট গাছের নিচে নিয়ে নোঙ্গর করলেন। নোঙ্গর করার পরে রাজা সবাই অন্যান্য যারা আসলে হাত মুখ দিয়া খানা খাইলেন। খানা খাইতেছিলেন, এমন সময় রাজার নজরে গেল বট গাছের পাতায় পাতায়, যা দেখে এই বট গাছের মাঝে পাতায় পাতায় হলো তুতা পাখি। কন্যা সুবহানাল্লাহ। এবার রাজার খেয়াল হইল, আমার বাড়িতে যে তুতা পাখিটা পালন করতেছি ওই তুতাটা তো আমাকে বলে দিয়েছিল যদি তার মতো কোনো তুতার সাথে যদি রাস্তায় দেখা হয় যেন তার কথাটা বলি। এবার রাজার জেহেনে আসলো। এবার রাজা ওই পাতা ওই বট গাছের দিকে তাকায়া বলতেছে, ও তুতা শোনো, তোমাদের মতো একটা তুতা আমি বাড়িতে লালন পালন করি, আমার পিঞ্জরার মাঝে বন্দি কইরা। এই কথাটা বলার সাথে সাথে একটা তুতা পাখি কি করলো? ওই বট গাছ থেকে ময়রা পড়ে গেল। এই সিন দেখা রাজা ওই তুতার দিকে তাকাইয়া রইল। আর তাকাইয়া থাকতে থাকতে দেখে বট গাছের যত তুতা পাখি আছে সমস্ত তুতা পাখিগুলা ময়রা পড়ে গেল। রাজা বলে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? সংবাদটা পৌঁছানো মাত্রই প্রথম একটি তুতা পাখি ময়রা পড়ে গেল।
ওইটার দিকে তাকাইতে না তাকাইতে দেখি ওই বটগাছের মাঝে যত তোতা পাখি আছে সমস্ত তোতা পাখিগুলাও মইরা পইরা গেল। এর হাকিকত কি, কারণ কি? রাজা নিজেকে অপরাধী অপরাধী ভাবতে লাগলো, আর মনটা বিষণ্ণ খারাপ নিয়া এবার নৌকার মাঝে উঠা বলে, মাঝি রে দে নৌকা সাইরা। এবার রাজা কি করলেন? বায়ু দুস্থ বুজুর্গ গভীর মনোযোগ। এবার কি করলেন? রাজা তার রাজ দরবারে যে পৌঁছাইয়া গেলেন, পৌঁছাইয়া বিবির সাথে দেখা করে কথা বলে বিবির যা যা আছে তা দিয়া দিল চাহিদা মোতাবেক। ছেলের সাথে দেখা করে ছেলের যা চাহিদা ছিল ছেলেকে দিয়া দিল, মেয়ের যা চাহিদা ছিল মেয়েকে দিয়া দিল। আর রাজা গভীর তার মাঝে অনেক ডিপে চইলা গেলেন, মনের মাঝে অনেক কষ্ট, আর নিজেকে শুধু অপরাধী অপরাধী ভাবতেছে। কারো সাথে তেমন একটা বেশি কথা বলে না, তেমন একটা কথা বলে না, ঘুরতেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এবার রাজা যাইতেছিল, এবার তুতা তার রাজাকে ডাক দেও, রাজা একটি সপ্তাহ হয়ে গেল তুমি রাজ দরবারে আসছো, কিন্তু তুমি যেই রাজা আমার না দেখা থাকতে পারতা না, সেই রাজা আজকে একটি সপ্তাহ হইল, কেন তুমি আমার সাথে দেখা করলা না? রাজা মনটা খারাপ, বলে রে তোতা মনটা খুব খারাপ লাগতেছে, তেমন একটি ভালো লাগতেছে না, এই জন্য তোমার সাথে দেখা করতেছি না। বলে তা কি হাল, হাকিকত বলো, তোমার মন খারাপ কেন? এবার রাজা বলতেছে, মনটা যে কেন খারাপ, এটা তো তোমার জন্যই আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আবার কি করলাম? এবার তোতা বলতেছে, আমি আবার কি করলাম? রাজা বলতেছে, ও তোতা, আমি যখন বাণিজ্যতে যখন যাব, যাওয়ার সময় তোমাকে যখন জিজ্ঞেস করলাম, তুমি বললা তোমার মতো কোন তোতার সাথে যদি দেখা হয় যেন তোমার সংবাদটা তার নিকটে পৌঁছায়। তোতারে এমন এমন ঘটনা, আমি এক বটগাছের নিচে নোঙ্গর করছিলাম, আমার নৌকাটা নোঙ্গর করার পরে বটগাছের দিকে তাকায় দেখি হাজারে হাজারে লক্ষ তোতা পাখি। আমি যখন তোমার সংবাদটা পৌঁছাইলাম, পৌঁছানোর পর একটি তোতা ওই বটগাছ থেকে ময়রা জমিনে পড়ে গেল। ওইটার দিকে তাকাইতে না তাকাইতে দেখি বটগাছের মাঝে যত তোতা পাখি ছিল সমস্ত তোতা পাখি ময়রা পড়ে গেছে। এবার এই কথা শোনার পরে পিঞ্জরার মাঝে যে তোতা পাখি ছিল সেইটাও ময়রা গেছে। এবার রাজা বলে, কারবারটা হইল কি, ঘটনাটা ঘটলো কি? এই সংবাদ জেনে পৌঁছায় হানি এরকম মারা যায়। আহারে, রাজা এবার মনটা খুব দুঃখে বারক্রান্ত হয়ে মনটাকে বেজার করে চুপচাপ রইলেন। এবার তার এক সৈন্যরে ডাক দিয়ে বলতেছে, ও সৈন্যরে, তোতা তো এটাও মইরা গেছে, আর মরা জিনিস তো রাখা যায় যায় না। এবার সৈন্যরে বলতেছে, সৈন্য যাও, এই তোতাটা ওই যে আমার বাগানের সাইডে একটু মাটি খনন করে ওখানে তাকে সমাহিত করে দাও। এবার সৈন্য তোতা পাখিটা পিঞ্জর থেকে বাইর করলো, বাইর কইরা নিয়ে এবার কি করলো, এক সাইডে রাখছের মাটি খনন করতে গেছে। এবার তোতা দিছে ওরাল, কন্যা সুবহানাল্লাহ, ওরাল দিয়া গাছের আগায় যায় হইছে। সৈন্য বলতেছে, ব্যাপার কি? ডাক দিল রাজার, রাজা মশাই কি মরা তোতা জাতা হইল কেমনে? কস কি মাথা খারাপ হইছে? মরা জিনিস জাত হয়? বিশ্বাস না হইলে দেখা যান। এবার রাজা দৌড়াইয়া দেহে তোতা গাছের আগায়, বলতেছে, ও রাজা কেমন আছো? ক তোতা ভালো আছি। হাকিকত কি? হাকিকত হলো আমি হলাম মুক্ত আকাশে উড়ন্ত পাখি, তুমি আমাকে বন্দি করে রাখছো, কিন্তু বন্দি জীবন তো আমার জন্য না, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে মুক্ত আকাশে উড়বার জন্য। কথা ঠিক কিনা? এই রাজা, তুমি আমাকে আটকায় রাখছো, বন্দি করে রাখছো, আদর যত্ন করো, কিন্তু আমার মন তো শান্তি পায় না, যেহেতু আমি মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারি না। আমি তোমার কাছ থেকে কিভাবে মুক্ত হব সেই
তা আমার জানা নাই, সেই কৌশল আমার জানা নাই। এই জন্য বলছি আমার কোনো ভাইয়ের সাথে যদি, জাতি ভাইয়ের সাথে যদি দেখা হয়, আমার সংবাদটা পৌঁছাইয়া দিও, আমি তোমার বাড়িতে বন্দি আছি। এবার ও রাজা, তুমি যখন আমাকে ঘটনা বললা, বলার পরে পরে আমি খেয়াল করলাম, আমার জানা হয়ে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা বুঝাইয়া দিছে মরার আগে মরতে পারলে তইলে এখান থেকে মুক্তি পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। ও রাজা, এই জন্য আমার ওই বন্ধুরা মরার বান ধরে তোমাকে বুঝাইয়া দিছে, আর তুমিও যখন আমাকে বললা আমিও সেই মরার বান ধরছি। এই মরার বান ধরার কারণে আজকে রাজা তোমার পিঞ্জরা থেকে আমি মুক্ত হইতে পারছি। কন্যা সুবহানাল্লাহ। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। মুর্শিদ আমার দিনহীন মুর্শিদ কয় মাটির বাসন ভাঙা গেলে আর কি জোরালয়। দিনহীন মুর্শিদ কয় মাটির বাসন ভাঙা গেলে আর কি জোরালয়। মুর্শিদ চাইলে লইব জোরা, মুর্শিদ চাইলে লইব জোরা, এমন মুর্শিদ কই আছে। মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। পাগল যা লালে কয় পিঞ্জর সাইরা গেলে ময়নায় আর কি বন্দি হয়। দিনহীন মুর্শিদ কয় পিঞ্জর সাইরা গেলে ময়নায় আর কি বন্দি হয়। ওরে মুর্শিদ চাইলে হইব বন্দি, দয়াল চাইলে হইব বন্দি, এমন দয়াল কই আছে। মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। দয়াল আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না বলেন ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে। মুর্শিদ আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে। সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আছে বুঝাবার নয়, বুঝিয়া নিতে হয়। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি জানে মরণে কি ব্যথা না শান্তি। যারা মরছে তারা কে কইছে যে মরণ এরকম, হ্যাঁ আইব না, আবার আর আইব না। যেই গেলা সেই তো গেলা, আর তো ফিরা হবে না। যারে তুমি ডাকো আখিনী রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চোরা। কবরে যদি একবার এই যে অ্যাডভোকেট সাহেব আছে এখানে, নিচের কোটে যদি মায়ের খায়া যায়,
কেসে যদি হাইরা যায় তো উপরের কোর্টে আপিল করা যায়, কথা ঠিক কিনা? মরণের কোর্টে যদি একবার মাইর খাইয়া যায় আর কোনো আপিল করার সুযোগ আছে? আর আপিল করার সুযোগ নাই। এই জন্য মরার আগে যদি মরতে পারেন তাহলে এই দুনিয়া নামক যে পিঞ্জরা মোহমায়া যেটা আমাকে আপনাকে গ্রাস করে রাখছে এর থেকে আপনি মুক্ত হবেন, কথা ঠিক কিনা? আর এই দুনিয়ার থেকে যদি মুক্ত যদি নিজেকে করতে পারেন, আখিরাতের রাস্তা আপনার জন্য উন্মুক্ত। সেখানে আপনি মুক্ত আকাশে উড়ন্ত মন নিয়ে ডানা মেলে শুধু উড়বেন, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কি দুনিয়ার গোলামি করবেন না আখিরাতের গোলামি করবেন? আখিরাতের গোলামি করতে গেলে কি করতে হবে? মরার আগে মরতে হবে। না মইরা মরবেন? মইরা মরা যায় না মরার আগে মরা যায়? বন্ধুরা আমার, ছোট ছোট মানুষ তো ওই ছোট ছোট কথা বলি, হয়তো এই অনেক কিছুই বুঝাইবার পারি না, গুছায় তো কথা বলতে পারি না। আর এটা হলো আসলে আমার ব্যর্থতা যে আপনাদের অনেক সময় কিছু বুঝাইতে পারি না। কারণ আমরা যারা দুনিয়ার পায়রবি করি, দুনিয়ার গোলামি যারা করি, হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া। আপনি দুনিয়া দুনিয়া করতেছেন, আপনি কি দুনিয়াতে থাকতে পারবেন? যদি দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়াতে যদি থাকা যায় তাহলে আপনি দুনিয়াদারি করেন, আখিরাতে করার দরকার নাই। যদি মনে করেন না ক্ষণস্থায়ী জীবনে 60-70 বছরের জিন্দেগি, মাথার কালো চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলা কালো চুলে সাদা হয়ে গেছে, যৌবনে ভাটা লাগিয়া গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাটা লাগিয়া গেছে, রঙ্গিলা দালানের মাটিগুলা খইসা খইসা পড়ে গেছে, অতএব আমার কাছে মেসেজ আসতেছে তুমি প্রস্তুত হও মৃত্যুর জন্য। এখনো তোমার হুঁশ হয় নাই, এখনো তুমি দুনিয়া দুনিয়া করতেছো। তুমি দুনিয়া থাইকা দুনিয়া চাইবা আবার আখিরাত চাইবা, এটা হলো পাগলামি, এটা হলো বোকামি। কখনই পাবে না। অতএব দুনিয়া থাকবো মুখে মুখে, কিন্তু অন্তরে থাকবে আমার আখিরাত, কথা ঠিক কিনা? গাড়ি করবেন, বাড়ি করবেন, ওইটা করবেন, হেটা করবেন। যমুনা গ্রুপের বাবুল সাহেব কোটি কোটি টাকার মালিক, ডাক্তারকে বলছে যে কত কোটি টাকা লাগবে নে আমার ট্রিটমেন্ট কর। ডাক্তার বলছে এখানে আমাদের কোনো ট্রিটমেন্ট চলবে না, যেখানে আল্লাহর কুদরতি হাত ঢুকে গেছে, কথা ঠিক কিনা? টাকা কামাইছেন এত কোটি কোটি টাকা, কই টাকা তো আপনাকে আটকে রাখতে পারলো না? 3.5 হাত না 7 হাত? মাটির নিচে না বিল্ডিং এর নিচে? তাহলে কিসের এত দুনিয়া, কিসের এত অহংকার? এই দুনিয়ার গোলামি করব না, কথা ঠিক কিনা? আখিরাতের গোলামি করব। ভাই বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমরা এমন একজন, আমরা এমন একজন দরদ ভরা মানুষ পাইছি যার সোহবতে যাওয়ার পর আপনাদের কার কি হয়েছে আমি জানি না, আমি আমার কথা বলি, আমার অন্ধকার জীবনের আলোর দিশারি হলেন আমার মুর্শেদ, কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মুর্শেদ পাইলাম, কোন ভাগ্যের জুড়ে জীবনে হয়তো এমন কোন ভালো কাজ করছি, হয়তো এমন কোন ময় মুরব্বির দোয়া আছে যার জন্য এমন একজন হক্কানি কামেলে মোকাম্মেল একজন মুর্শেদ পেয়েছি, কন্যা সুবহানাল্লাহ। এই মুর্শিদের সোহবতে যাওয়ার পরে অন্ধকার দূর হয়েছে, আলো প্রবেশ করছে, কথা ঠিক কিনা? আজকে বড় আফসোস নিয়ে বলি, বেজার হইবেন আপনারা? কেউ বেজার হইবেন না। আর যদি বেজার হন তাহলে আমার নামে 3 কেজি মিষ্টি বেশি খায়েন, সমস্যা নাই গা। বৃহস্পতিবার সব গুজারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয়, হয় কি হয় না? হুজুরের কোনো মাসালা নাই, হুজুরের কোনো মাসালা নাই। হয়তো বৃহস্পতিবারে, যেহেতু এটা হলো ব্যবসা পূর্ণ একটি এলাকা, ব্যবসায়িক এলাকা, কথা ঠিক কিনা? জমজমাট 24 আওয়ার্স এখানে কোটি কোটি টাকার বিজনেস প্রতিদিন হচ্ছে, কথা ঠিক কিনা? কেউ কিন্তু থাইমা নাই। কেউ কি থাইমা আছে? কেউ রাতে কাজ করতেছে, কেউ দিনে কাজ করতেছে, কেউ সকালে কাজ করতেছে, কেউ দুপুরে কাজ করতেছে। প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ কিন্তু এই ব্যস্ততার মাঝে আছে, কথা ঠিক কিনা? বৃহস্পতিবার সব গজের হয়, হয়তো সঙ্গত কারণে আপনারা অনেকে আসেন, 10টা 11টা 12টার ভিতরে আপনারা হয়তো
চলে যান, যেহেতু আপনাদের বাসা যাইতে হবে, অনেক জায়গার অনেক সিস্টেম, 12টার পর হয়তো গেট টেট আটকে ফেলে, তার জন্য হয়তো অনেকে চলে যান, তার কারণে হয়তো চলে যান। তাই এখন সোমবারে তো আসতে পারেন, যেহেতু মঙ্গলবারে মার্কেট বন্ধ, মঙ্গলবারে মার্কেট বন্ধ, আপনারা সোমবারও আসেন না, বৃহস্পতিবারও আসেন না, রবিবারে কেমন হয় হালকার মাঝে তা আমি জানি না, একদিন আসলে কইতে পারবেন কেমন হালকার মাঝে কেমন কি আসো বিষয় লোকজন হয়। তাইলে এখানেই তো একটা মাপকাঠি আছে। ওই যে আমাদের কামাল ভাই, আমাদের ইমাম সাহেব হুজুর মাঝে মাঝে বলে নামাজ পড়ছেন, নামাজ কবুল হইছিনি, আল্লাহ জানে। আল্লাহ জানে, আপনি জানেন না? একজনের থেকে 5,000 টাকা পাইবেন সেইটা জানেন, কিন্তু আপনি নামাজ কবুল হইছেন না সেটা আপনি জানেন না। আমি সবকিছুই জানি, কিন্তু জানিও না জানার ভান ধরি, কিন্তু ভান ধরার দরকার ছিল মরার, কিন্তু ধরছেন না জানার। কথা ঠিক কিনা? ভান ধরার দরকার ছিল কি মরার, ভান ধরছি কি না জানার। তাহলে বোঝা গেল আপনারা যে তুই মুখে মুখে যাই কিছু বলেন, আমরা কিন্তু বুঝি আপনারা দুনিয়ার গোলামিতে লিপ্ত। কথা ঠিক কিনা? যদি আপনারা আখিরাতগামী যদি হতেন, আখিরাতের গোলামি যদি করতেন, আল্লাহর পায়রবি যদি করতেন, তাহলে অন্তত পক্ষে এই সোমবারের সব গুজারিটা আপনারা মিস দিতেন না। হক কথা কি? মিষ্টি না তিতা? তিতা। আমি দুধে দোয়া তুলসী পাতা না, আমি দুধে নিমে তিতা পাতা। কথা বুঝছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি তেজপাতা। আমি হলাম নিম পাতা। শুনেন, বড় আফসোস, এই অ্যাডভোকেট সাহেব সেই শান্তিনগর বাসা, আমার ছোট বোনের বাসার সাথে ওনার বাসা, ছোট বোনের বাসার সাথে বাসা, আমি তো চিনি। আমার বাসা সে যাত্রাবাড়ি কাজলা, আমার আইতে যাত্রাবাড়ি থেকে এখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা এখানে আসি, আমাদের আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদেরকে ইসলাহ করা। আপনাদেরকে পাইলে দিয়ে একটা কথাবার্তা বললে, আলাপ আলোচনা কি করলে কি হয়, নিজের ইসলাহ হয়। কথা ঠিক কিনা? এই কলবের মধ্যে তো কত মরিচে পড়ে গেছে, জং করে আছে। বাইরে যদি একসাথে বসি, পীর ভাইরা যদি সমস্ত একসাথে বসি, তাহলে কি হয়, অনেক কিছু সংশোধন হয়। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে, আপনারা যারা আছেন, আমি মনে করি কারণ বাজারে বিশেষ করে যারা তরিকতের কাজ করেন, ওই অনলাইনে ফেসবুকে ওই গ্রুপে দাওয়াত দিলে তরিকার কাজ হবে না। অতএব এই তরিকার কাজ আমার আপনার শায়েখ ও মুর্শেদ কোথায়? আজকে সে কিশোরগঞ্জ। দেখছেন না আপনারা অনলাইনের মাঝে? মুর্শেদ কাবলা কোথায়? সে কিশোরগঞ্জ। এই মেঘ বৃষ্টির দিন ঝড় তুফানকে উপেক্ষা করে, খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, আরামের ঘুম হারাম করে, ওনার দরকার আছে, এখন আর দৌড়ানো দরকার আছে? কতক্ষণ দরকার আছে? এরপর তো উনি মাঠের পরে মাঠ, মাইলের পরে মাইল, কিলোর পরে কিলো, উনি অক্লান্ত পরিশ্রম করছে। কার জন্য? আমাদের জন্য। কথা ঠিক কিনা? অতএব উনি যদি এই মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে যদি তরিকতের কাজ করতে পারে, আপনি কোন জায়গার জমিদার? দোকানে বয়ে বয়ে আপনি থাকেন, আমি দোকানে বয়ে থাকি, আপনি কোন জায়গার জমিদার? অতএব আপনাকে তরিকতের মিশনে 5 কোটি লোকের টার্গেট, খেয়াল আছে তো? ওই মিশনে আমাকে আপনাকে থাকতে হলে কি করতে হইব? আসর থেকে মাগরিব একটা সময় মুর্শেদ কাবলা দিছে, এই সময়টা যায় 2টা বাইরে দাওয়াত দেন। পীর ভাই কি হয়েছে, তাতে কিছু তারই দাওয়াত দেন, দিয়া বলেন যে সোমবারে আসতে, বৃহস্পতিবারে আসতে বলেন, রবিবারে আসতে বলেন। এই দাওয়াত শুধু আপনি দিলেন না, তার মানে কি আপনি নিজেও ইসলাহ হয়ে গেলেন, আপনি নিজের পরিশোধ দিল। হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি উনি 3 দিন যখন মানুষদের কাছে দাওয়াত দিতেন, আবার 3 দিন উনি কি করতেন? ওনার শাইখের খানকাতে যায়া মাওলা পাকের নামের জিকির করতেন। কন্যা সুবহানাল্লাহ। বলতো আমি 3 দিন আমলুকের কাছে দাওয়াত নিয়ে গেলে আমার এই 3 দিনে আমার কলবটা অন্ধকার হয়ে যেত। আবার 3 দিন আমার শাইখের খানকাতে এসে যখন আমি জিকির করতাম, তখন আমার কলব আবার আলোকিত হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। অতএব দোকানে বৈশা বৈশা হবে না, মাঠে ঘাটে ময়দানে মুর্শিদের হুকুম যে তরিকতের কাজ করেন। কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আমার পীরের কথা, আমার শাইখের কথা, আমাদের শাইখের কথা, আমার মুর্শিদের কথা, আমাদের আব্বার কথা? আমাদের আব্বার কথা আমাদের জন্য মানা হলো ফরজ। কথা ঠিক কিনা? অতএব আমরা যদি যারা এই কাজ করতেছি, কারণ বাজারের বাইরে যারা আছেন, আপনারা যদি অ্যাক্টিভ হয়ে যান, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই জায়গার মাঝে আমরা লোক জায়গা দিতে পারবো না। হাজি সাহেবের কই তুইব যে হাজি সাহেব আপনার গোডাউনের মাল সামানা যাতে সব নামাই এলাম, ওখানে লোকদের বইতে দিতে হইব। কথা ঠিক কিনা?
অতএব আপনারা নিজেরা অ্যাক্টিভ হয়ে যান। আমি যদি সেই যাত্রাবাড়ির থেকে কামাল ভাই আমাদের ইমাম সাহেব হুজুর সেই কোথায় এই বাসাবত থেকে আসে, অ্যাডভোকেট সাহেব আসে, কিন্তু বাড়ির পাশে যে সব গুজারি হয় ঘরের লগে আসতে পারেন না, তাহলে আমরা তো আমাদের কাছে তো খুব ব্যথা লাগে, খুব কষ্ট লাগে। অতএব আসেন, আল্লাহ তাআলা যেন এসব থেকে যেন আমাদেরকে হেফাজত করে, তরিকতের জন্য যেন নিবেদিত প্রাণ হইতে পারি, মুর্শিদের খাস সৈনিক যেন আমরা সকলে হইতে পারি, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখন এই আপনাদের সাথে যে কথা কাটতে বললাম আপন মনে কইরা, কথা বুঝেন নাই? এখানে কোনো পর্দা আছে? পীর ভাইদের মাঝে কোনো পর্দা নাই। সমস্যা মানুষের থাকতেই পারে। এই যে দিনটা বলছিলাম, একটা হইলো অভাব আর একটা হইলো কি স্বভাব। যদি অভাব হয় তাহলে মাইনা নেওয়া যায়, যদি স্বভাবই যদি অভাবের হয় এটা মাইনা নেবেন কেমনে? ডাইন হাত আর বাম হাত, আরেকটা আছে কি হাত? অজুহাত। ডাইন হাতে সমস্যা হইলে মানা যাইব, বাম হাতে সমস্যা হইলেও তাও মানা যাইব, কিন্তু অজুহাতে সমস্যা মানবো না। অতএব সামনে কিন্তু বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা মাঠে ঘাটে ময়দানে আমরা অন্তত পক্ষে যে পীর বের আছি আমরা সক্রিয় হয়ে যাই। আমরা যদি সক্রিয় হয়ে যাই, আমাদের দেখা দেখি অন্য মানুষগুলো কি হবে, সক্রিয় হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। কথা ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, সকলে বলি আমিন। শুনেন, আপনারা তো বুঝেন না হুজুর। কি শেষ বালা যার সব বালা তার, হাদিস শরীফ নেন। কথা তো ঠিক আছে, কহের লেগে তো বুঝেন না, শেষে আয়া ধরিরি। কথা বুঝছেন? যে আপনি ধরাধরি করেন, মুর্শিদ যে পর্যন্ত না ধরবো ওই পর্যন্ত আপনার ধরাধরিতে কোনো কাজ হবে না। অতএব মুর্শিদের নাগালের মাঝে থাকতেই যেন থাবা দিলে যেন ধরতে পারে। কন্যা সুবহানাল্লাহ। ওই মুর্শিদ থেকে যত দূরে থাকবেন ততই নবীর থেকে দূরে থাকবেন, মুর্শিদ থেকে যত দূরে থাকবেন ততই আল্লাহর থেকে দূরে থাকবেন। কথা বুঝেন না? আগে হলো আপনার স্তর বাই স্তর। আপনি এই দুইতলা উঠছেন, কি একতলা সিঁড়ি না বাইয়েই না একতলা সিঁড়ি বাইয়ে উঠছেন? একতলা সিঁড়ি বাইছেন, এরপরে দুতলায় উঠছেন, আবার দুতলার সিঁড়ি বাই আপনি তিনতলা যাইবেন। আপনার মুর্শিদের সাথে আপনার যোগাযোগই নাই, কালেকশনই নাই। পীরের প্রতি যাদের মহব্বত নাই, আমার মুর্শিদের পবিত্র জবানের বাণী, তার পীর ভাইদের প্রতি কোনো মহব্বত নাই। যার পীরের প্রতি মহব্বত আছে তার পীর ভাইদের প্রতিও কি আছে? মহব্বত আছে। অতএব আগে কি করতে হইব? পীরমুখী করতে হবে, মুর্শিদমুখী করতে হবে। মুর্শিদমুখী করলে সেই বাইটা কি হবে? সেই বাইটাকে তরিকতের অনেক কাজ হবে। এই জন্য এই কথাগুলা বলতাম না, কেন জানি কথাগুলো আয়সা বললো, এর লিগে বললাম। সকলে যদি ভুলভ্রান্তি যদি সকলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমি মুক্তাসার কিছু আলাপ আলোচনা করছি, আমাদের ইমাম সাহেব হুজুর আছে, উনি আপনাদের সামনে এখন জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখবেন। আমি বাংলা সুরাত দিয়ে একটা ভাষা কথাবার্তা বললাম, এ দুধের দাঁতি পরে নেই, আদো ভাষায় দু একটা কথা এই আপনাদের দোয়ার বরকতে আমার মুর্শিদের নেক নজরে একটু বললাম। এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখবেন। আমরা সকলেই দিলের কান দিয়া আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।